ওই দিন আমি এত খুশি হয়েছিলাম যে আমার ফাতেমা আমার কাছে কিছু চেয়েছে, আর তার জন্য আমি ছুটতে শুরু করলাম, বাজারে চলে গেলাম, একটা আপেল কিনলাম। কিন্তু শুনলে অবাক হয়ে যাবে, এত সামান্য পয়সা ছিল, একটা আপেল কেনারই মতো অর্থ ছিল। একটা আপেল কিনে নিলাম, নিয়ে যখন ঘরের দিকে আনন্দে ফিরতে লেগেছি, ফাতেমা খাবে, আজ আমার কাছে বড় শখ করেছে আমার স্ত্রী। রাস্তায় একটা মুসাফির এসে দাঁড়িয়ে গেল, এ নবীর জামাতা, এ শেরে খোদা আলী, আজ আমি বড় ক্ষুধার্ত রয়েছে, আমাকে কিছু দাও। আল্লাহ দোহাই দিয়ে বলছে, আমাকে কিছু দাও, আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমার কাছে দ্বিতীয় দিবার মতো কিছু ছিল না, আর অর্থ ছিল না, একটা আপেল আমার কাছে রয়েছে। একবার মনে হচ্ছে আমার স্ত্রী ফাতেমা কোনদিন আমার কাছে কিছু চাইল না, আজকে চেয়েছে, এটা আমি নিয়ে যাচ্ছি স্ত্রীর জন্য। আবার রাসূলুল্লাহ বলেছে, কোন খোদার তোকে তুমি ফিরিয়ে দিও না, খোদার তোকে যদি কেউ খাওয়ায় আল্লাহ খুশি হয়ে যে জান্নাতে আল্লাহ তাকে খাবে। এই মনের মধ্যে লড়াই হতে হতে হযরতে মাওলা আলী ওই আপেলটা, ওই ফলটা ওই খোদার তোকে দিয়ে দিলে। মাথাটা হ্যাট করে, মনটা খারাপ করে যে ঘরের মধ্যে ঢুকতে লেগেছে, হযরতে খাতুনে জান্নাত মুচকে এসে বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী, আপনি আমাকে ফলটা খাওয়ালে আমি খুশি হতাম, আপনি খুশি হতে, কিন্তু আমার আল্লাহ আপনার কাজে খুশি হয়ে গেছে। আরো বলুন সুবহানাল্লাহ। এ বিষয়ে আর একটা আমার কথা বলি, আমার রাসূলুল্লাহর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলি। এ যুবকেরা, তরুণেরা, আজ আমার মায়েদের দূর থেকে আওয়াজ দিয়ে বলি, মা মশলাটা জেনে নাও, স্বামী যদি হারাম ইনকাম করে, মহিলাকে যদি স্ত্রীকে, কন্যা সন্তানকে খাওয়ায়, এর জন্য ওই কন্যাকে, ওই স্ত্রীকে জবাব আল্লাহর কাছে দিতে হবে না। সুনেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হযরতে খাতুনে জান্নাতকে হযরতে মাওলা আলী বললে, হে আমার প্রাণের স্ত্রী ফাতেমা, আপনি যদি বলেন আব্বার কাছে যাব, রাসূলুল্লাহর কাছে যাব, আল্লাহ নবীকে অনেকে নজরানা দেয়, ওই নজরানা থেকে কিছু নিয়ে আসবো, কেননা কয়েকদিন আমার আপনার হোসেনের খাওয়া হয়নি। ওই সময় খাতুনে জান্নাত ইজাজত দিলে চলে গেলে, যাবার পরে দেখতে লেগেছে একটা খাসি একজন নজরানা দিয়েছে। আল্লাহ নবী দান নিতেন না, যাকাত দিতেন না, ফিতরা নিতেন না। এই যুবকেরা শুনে রেখে দাও, আমাদের দান চলে না, যাকাত চলে না, ফিতরা চলে না, আহলে রাসূলদের গুণ চলে না, নজরানা চলে। খুশি করে উপরে ওঠো, যেটা নজরানা দেয় ওটা চলে। এই জন্য রাসূল পাক এক সাহাবী হুজুর একটা খাসি নজরানা দিয়েছে। এটা দেখার পরে হযরতে মাওলা আলী চলে আসলেন আল্লাহ নবীর পেটের কাছে, এসে বলতে লেগেছে, খাতুনে জান্নাত আপনার আব্বাকে একজন একটা খাসি দিয়েছে, কিন্তু আপনি বেটি, আপনি গিয়ে বললে জিনিসটা বড় ভালো হয়, আমি জামাই, আপনি গিয়ে বলুন। তাই খাতুনে জান্নাত বলে গেলে, গিয়ে বলতে লাগলেন, আব্বা আপনাকে একটা নজরানা দিয়েছে খাসি, ওটা কি ফাতেমাকে দেয়া যাবে? আল্লাহ নবী বললেন, কেন দেয়া যাবে না? তুমি আমার শরীরের টুকরো, কেন তোমায় দেব না? এ ফাতেমা, তবে একটা কথা শোনো, আল্লাহ পাক একটা দোয়া পাঠিয়েছে, এই দোয়া যত বেশি পড়বে সে আল্লাহ তত নৈকট্য হয়ে যাবে, কাছের হয়ে যাবে। তুমি কি দোয়াটা শিখবে না খাসি নেবে? হযরতে খাতুনে জান্নাত কয়েকদিন বাচ্চাদেরও খাওয়া হয়নি, আল্লাহকে কত ভালোবেসেছে দেখে। বলতে লাগলেন, আব্বা খাসি লাগবে না, আল্লাহ পাওয়া যাবার দোয়া লাগবে। আরো বলুন সুবহানাল্লাহ। আরো একটা
খাতুনে জান্নাতের কথা বলি। এ যুবকেরা, হযরত খাতুনে জান্নাত ইন্তেকালের সময় এসে গেছে, বিছানাতে শুয়ে রয়েছে। এমন সময় মাওলা আলীর কোলে মাথা দিয়ে বিছানায় শুয়ে আছে। হযরত মাওলা আলী মাথাতে হাত বোলাতে লেগেছে স্ত্রী, আর এমন করে চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। এ খাতুনে জান্নাত আদম জানের সুলতানের বেটি জীবনে কোনোদিন আলীর কাছে কিছু চাইলে না। আজকে আমার মনের একটা তামান্না, একটা যদি কিছু তুমি আমার কাছে চাও, আমি আলী বড় খুশি হব। হযরত খাতুনে জান্নাত বললেন, জান আমাকে একটা সেব আপেল এনে দেন। আপেল খাওয়া সব যা যা যা। হযরত মাওলা আলী বলে, ওই দিন আমি এত খুশি হয়েছিলাম যে আমার ফাতেমা আমার কাছে কিছু চেয়েছে, আর তার জন্য আমি ছুটতে শুরু করলাম। বাজারে চলে গেলাম, একটা আপেল কিনলাম। কিন্তু শুনলে অবাক হয়ে যাবে, এত সামান্য পয়সা ছিল, একটা আপেল কেনারই মতো অর্থ ছিল। একটা আপেল কিনে নিলাম, নিয়ে যখন ঘরের দিকে আনন্দ ফিরতে লেগেছি, ফাতেমা খাবে। আজ আমার কাছে বড় শখ করেছে আমার স্ত্রী। রাস্তায় একটা মুসাফির এসে দাঁড়িয়ে গেল, এ নবীর জামাতা, এ শেরে খোদা আলী, আজ আমি বড় ক্ষুধার্ত রয়েছে, আমাকে কিছু দাও। আল্লাহ দোহাই দিয়ে বলছে, আমাকে কিছু দাও, আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমার কাছে দ্বিতীয় দিবার মতো কিছু ছিল না, আর অর্থ ছিল না। একটা আপেল আমার কাছে রয়েছে। একবার মনে হচ্ছে আমার স্ত্রী ফাতেমা কোনোদিন আমার কাছে কিছু চাইলো না, আজকে চেয়েছে। এটা আমি নিয়ে যাচ্ছি স্ত্রীর জন্য। আবার রাসূলুল্লাহ বলেছে, কোন ক্ষুধার্তকে তুমি ফিরিয়ে দিও না। ক্ষুধার্তকে যদি কেউ খাওয়ায়, আল্লাহ খুশি হয়ে যে জান্নাতে আল্লাহ তাকে খাবে। এই মনের মধ্যে লড়াই হতে হতে হযরত মাওলা আলী ওই আপেলটা, ওই ফলটা ওই ক্ষুধার্তকে দিয়ে দিলে। মাথাটা হ্যাঁ করে, মনটা খারাপ করে যে ঘরের মধ্যে ঢুকতে লেগেছে, হযরত খাতুনে জান্নাত মুচকে এসে বলতে লেগেছে, হে আমার প্রাণের স্বামী, আপনি আমাকে ফলটা খাওয়ালে আমি খুশি হতাম, আপনি খুশি হতে, কিন্তু আমার আল্লাহ আপনার কাজে খুশি হয়ে গেছে। আরো বলুন সুবহান আল্লাহ। আমার মায়েদেরকে এখানে একটা কথা বলে যাব, মা, স্বামীর ইনকামে খুশিতে থাকেন, দুনিয়া আপনাকে স্বামীর থেকে সরাবে এবং হারাম ইনকাম ঢুকাবার জন্য আপনাকে 1000, 1500, 2000 টাকা দিচ্ছে। মা, যদি কেউ দরদি হয় তাকে বলুন, আমার স্বামীর জন্য দেন, আমার জন্য দিতে হবে না। আমার ছেলেকে দেন, আমায় দিতে হবে না। যদি সত্যি দরদি হয়, ছেলেকে দেবে, আপনাকে দেবে, স্বামীকে দেবে, তাকে বলুন, আমার ছেলেকে দিলে আমি আপনার সাথ দেবো তো। আমাকে দিচ্ছেন কেন সাথ দিবার আশায়? যদি সত্যি সাথ দিবার আশায় হয়, আমার স্বামীকে দেন, আমি আপনার সাথ দেবো। ওরা দেবে না, ওরা মেয়েকে দেবে। কেন? এই 1000 টাকা হলো নারীর ইনকাম। এই টাকাটা মদের টাকা, সুদের টাকা, দেহ বিক্রি করার টাকা। এ মা, এটা ইসলামে হালাল। কিভাবে আমার জাতির মেয়েদের ঘরে খারাপ করছে বুঝতে পেরেছো? যদি বুঝার হয় বুঝে লিও, আর না বুঝার হয় তেজপাতা হয়ে থাকো, শুধু চুষবে, কাজ মিটবে, ফেলে দেবে। এটা যেমন একটা পরিকল্পনা, এটা তো প্রকাশ্য পরিকল্পনা, মসজিদ মাদ্রাসাকে মিটাবে। এর থেকে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিকল্পনা শুরু হয়েছে। কি পরিকল্পনা? বন্ধুত্ব করো, ভালোবাসা করো, রাজনীতির দোহাই দিয়ে তাদেরকে রাজনীতির নামে শিরকের মধ্যে ঢুকিয়ে দাও। কিসের মধ্যে? শিরকে ঢুকিয়ে দাও। মুসলমান ঘরের ছেলেগুলোকে গায়রুল্লাহর খেতে কাটতে পাঠাও। মুসলমান ঘরের ছেলেদের ঘরে গায়রুল্লাহর অনুষ্ঠানে পাঠাও।
মুসলমান ঘরের ছেলে মেয়েদিওকে এমন করে তাদেরকে তাদের দিন থেকে সরিয়ে দাও, তাদেরকে লোভ লালসার মধ্যে নিয়ে আসো, তাদেরকে বন্ধুত্বর নামে, পদের নামে, বিভিন্ন জিনিসের নামে, উৎসবের নামে তাদেরকে গায়রুল্লাহ দিকে টেনে নিয়ে আসো। মনে রাখবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কোরআনের মধ্যে, তোমরা যদি পাপ করো ফেলো আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। আর মুসলমান ঘরের যুবকগুলোকে, মুসলমান ঘরের বোনগুলোকে রাজনীতির নামে শিক্ষা দেয় নে, চাকরি দেয় নে, রাজনীতির নামে তাদেরকে পদ দেয় নে, অধিকার দেয় নে, শুধু গুন্ডা বদমাই চোর বানিয়েছে, অশিক্ষিত মূর্খ বানিয়েছে। আর আজকের দিনেতে তাদেরকে টেনে 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 নিয়ে যাচ্ছে শিরকের অনুষ্ঠানে, শিরকের জায়গায় নিয়ে যাচ্ছে। কেননা এরা জানে মুসলমান যদি আল্লাহ ও রাসূলের সঙ্গে কানেকশন রাখে, বদরের 313 জনেতে বিজয় এরা লাভ করেছে, এক মঈনুদ্দিন আজমি ভারতে বিজয় লাভ করেছে। যদি এদের সঙ্গে আল্লাহ ও রাসূলের কানেকশন কেনা কাটা যায়, এদেরকে মিটানো সম্ভব নয়। এই নবী আমার জানিয়ে দিলে আখিরি জামানাতে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। শুনছেন শুনছেন মসজিদ ভর্তি লোক থাকবে, ঈমানদার কেন? নামাজ রয়েছে, দাড়ি রয়েছে, টুপি রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, এগুলো তো ঈমান নয়, এগুলো তো ঈমানের মধ্যে। ঈমানটা কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। এ যুবকেরা, ছেলেরা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, নেতা কেতা সবকিছু এমনকি নিজের জানের থেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান কামিল হবে না, ঈমানদার ততক্ষণ পর্যন্ত হবে না। তাহলে আজকে আমরা নামাজে রয়েছি, রোজায় রয়েছি, হজে রয়েছি, কিন্তু গায়রুল্লাহ যেখানে আল্লাহর সঙ্গে শরীক করা হয়, এরকম কাজে আমরা সেকুলার দেখাতে গিয়ে, সম্প্রীতি দেখাতে গিয়ে, মানব বন্ধন দেখাতে গিয়ে সেই জায়গাতে আমরা জুড়ে গেলাম, সেই অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে গেলাম। এটাকে সেকুলার বলা হয় না, এটাকে সম্প্রীতি বলা হয় না, এটাকে নাটক বলা হয়। এই নাটক করতে গিয়ে আমাদের ঈমানটা চলে গেল। আমাদের হোশ নাই, বেঈমান যতই হোক না কেন বিজয় তারা কখনোই পাবে না, কারণ আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিন কামিয়াবি হতে পারে না। হযরত মাসাদ তাখিদ গিয়ে শিখো তিনাকে কি বলা হলো। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার আবু জেল উতবা সাহেবা কি বলেছিল, আল্লাহ নবীকে আমাদের জন্য আল্লাহ মডেল বানিয়ে দিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি নামাজ পড়বে, আমার নবীকে দেখো, রোজা রাখবে, আমার নবীকে দেখো, হজ করবে, আমার নবীকে দেখো, দান করবে, আমার নবীকে দেখো, সংসার করবে, আমার নবীকে দেখো, সন্তানদের বিবাহ দেবে, আমার নবীকে দেখো, প্রতিবেশীর সঙ্গে কিভাবে সম্পর্ক রাখবে, আমার নবীকে দেখো। এ দুনিয়ার মানুষেরা তোমার ধর্মনীতি, তোমার সমাজনীতি, তোমার পরিবার নীতি, তোমার রাজনীতি, তোমার রাষ্ট্রনীতি, তোমার এডুকেশন নীতি, তোমার লাইফের প্রতিটা মুহূর্ত আল্লাহ পাক আমার রাসূলকে মডেল করেছে। নবীকে ফলো করে করো, নবীকে ছাড়া অন্য কোনো কাউকে ফলো করলে চলবে না। কেননা অন্য কোনো মডেলটাই হলো
আনসাকসেসফুল সাকসেসফুল নয়, একমাত্র সাকসেসফুল মডেল হলো আমিন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাষার পরীক্ষা তার থেকে নেব, তুমি আমাকে ভালোবাসো বলো, আমি তোমার পরীক্ষা নিই, তাহলে স্রষ্টাকে ভালোবাসি বলি আল্লাহ বা তোমার আমার পরীক্ষা নেবে। এই পরীক্ষা বিভিন্ন ধরনের হয়, কাউকে আল্লাহ গরিব অভাব দিয়ে পরীক্ষা নেয়, কাউকে আল্লাহ ধন দৌলত দিয়ে পরীক্ষা নেয়। যে অবস্থায় থাকো না কেন, অভাব গরিব যদি হয়, সে যদি সবর করে ধৈর্য ধরে, আল্লাহ তাকে প্রিয় বান্দাদের দলভুক্ত করে দেয়। আর যদি আল্লাহ তাকে মাল ধন দৌলত সম্মান ঢেলে দেয়, সে যদি অহংকারী না হয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ 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 মাথা নত করে আল্লাহর কাছে থাকে, আমার আল্লাহ তাকে সম্মানিত করবে। আবার কাউকে আল্লাহ বিমা দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কারো সন্তান কিনে নিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে। এই যুবকেরা আবার আল্লাহ বা কাউকে জালিম শাসকের অন্তর্ভুক্ত আন্ডারে রেখে তাকে আল্লাহ পরীক্ষা নেয়। যে কোনো অবস্থায় থাকেন না কেন, আপনাকে মনে রাখতে হবে আমার আল্লাহ যাতে রাজি আমি সেদিকে থাকবো। আপনাকে মনে রাখতে হবে মাতা কুমর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নেব, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দেব। এই আদর্শে যদি আপনি জীবন করতে পারে, তাহলে দুদিনের দুনিয়ায় হয়তো একটু কষ্ট পরীক্ষা দিতে হবে, কিন্তু মনে রাখবেন পরকাল আপনার সুখ শান্তিতে ভরিয়ে দেবে। এই যে না দেখে বিশ্বাস, তাদেরকে বোঝালেন নারীগুলোকে এইভাবে অপমান করো না গো, নারীগুলোকে এইভাবে মেরে দিও না গো, নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিও না গো। তারা বলতে লাগলো মুহাম্মদ নারীদের কোনো মর্যাদা নাই, নারী অশুভ, এদের বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ বললেন না, তোমাদের ভুল হচ্ছে, তোমরা কুসংস্কারের মধ্যে রয়েছো, তোমরা মিথ্যাচারের মধ্যে রয়েছো, তোমরা জিহালাত মূর্খমির মধ্যে রয়েছো। যে স্রষ্টা মায়ের পেটেতে পুত্র সন্তান দেয়, ওই স্রষ্টায় মায়ের পেটেতে কন্যা সন্তান দেয়। যদি তোমার মা যদি না থাকতো, এই জমিন তুমি তো দেখতে পেতে না। এই মহান স্রষ্টা পুত্র সন্তানও বানায়, কন্যা সন্তানও বানায়। এদের দুজনের বিনিময়ে, যেমন নারী পুরুষের বিনিময়ে তুমি আমি দুনিয়ায় এসেছে, এইভাবে দুনিয়াতে মানুষ জাতি আসবে। এর জন্য পুরুষও সৃষ্টি করেছে, নারীও সৃষ্টি করেছে। এই নারীকে অশুভ মনে করো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, যে নারী প্রথম জন্ম হবে যে বাবার পানেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, কোন এমন বাপ যদি তাকে আল্লাহ পরপর 3টে কন্যা সন্তান দিল, আজ কন্যা সন্তান হলে অনেক এমন পুরুষ রয়েছে স্ত্রীকে দোষারোপ করে, স্ত্রীকে ছোট বড় কথা বলে। এটা চরম অন্যায়, এটা চরম একটা পাপাচার ছাড়া অন্য কিছু নয়। কেননা সন্তান পুত্র হবে না কন্যা হবে, এটা স্ত্রীর হাতে নাই, এটা স্বামীরও ক্ষমতা নাই, এটা মহান স্রষ্টা পাকের ব্যাপার। মায়ের পেটেতে তিনি তৈরি করছে। এ যুবকেরা, কিন্তু কন্যা সন্তান হলে মন খারাপ করতে নাই, কেননা কন্যা কত বড় নিয়ামতের জিনিস। শুনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়ে দিলে, কারণ ঘরে যদি পর 3টে কন্যা সন্তান হয়, এই 3 কন্যা সন্তানের বাবা যদি কন্যা গুণকে নিয়ামত মনে করে, আল্লাহর সৃষ্টিকে নিয়ে তার দেখাশোনা করে, তাকে উপযুক্ত করে লালন পালন করে বড় করে, ওই 3 কন্যার বাবা যদি বিবাহটা দিয়ে দিতে পারে, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন 2 আঙুলকে তুলে দেখাতে লেগেছে। এই 2 আঙুল যেমন পাশাপাশি, ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকে জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান।
দেখো যারা নারীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলো, দেখাও একটা যে নারীদের সম্বন্ধে কি তোমার আছে। শুনছেন তো নাকি? হ্যাঁ শোনো, 50টা ছেলে, বুঝাবার জন্য বলছি, 5টা ছেলে 10টা ছেলে হলো জান্নাতের সুসংবাদ কিন্তু ইসলাম দেয়নি। কন্যা সন্তানের বেলায় জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক মানুষ, এক সাহাবী আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামের সব থেকে আমার উপরে সব থেকে বেশি কার হক? এক ছেলে আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে, আমার উপরে সব থেকে বেশি কার হক? আল্লাহ নবী বলছেন, তোমার মায়ের, তারপরে তোমার মায়ের, তারপরে তোমার মায়ের, তারপরে ইসলামের সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। এ যুবকেরা, এদের ইসলামের উপরে এত রাগ কেন? ইসলাম মানবতার না, এরা মানবতার বিরুদ্ধে। ইসলাম ইনসাফের না, এরা ইনসাফের বিরুদ্ধে। ইসলাম ইনসানিয়াতের না, এরা ইনসানিয়াতের বিরুদ্ধে। ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার না, এরা গরিব বানাবার পক্ষে। ইসলাম ন্যায়ের না, এরা অন্যায়ের পক্ষে। ইসলাম শান্তির না, এরা অশান্তির পক্ষে। ইসলাম সম্প্রীতির না, এরা ফিতনার পক্ষে। এই জন্য এরা ভয় করে ইসলাম যদি থাকে আমাদের ধান্দা, আমাদের দোকান, আমাদের বাজার বেশি দিন চলবে না। এই জন্য কি করবে? কখনো ইসলামের নামে মিথ্যা ফিল্ম বানাচ্ছে, কখনো ইসলামের নামে কার্টুন তৈরি করছে, কখনো ইসলামের নামে নোংরা নোংরা মিথ্যা প্রচার মিডিয়া দ্বারা করছে। এ যুবকেরা, তরুণেরা, তবে মনে রেখে দিও আমাদেরও কিছু দোষ আছে। আমাদের দোষ হলে এটা আমরা নিজেরা পূর্ণাঙ্গ ইসলাম অনুযায়ী চলতে পারিনি। আজ মুসলিম খয়ামেতে, আজকে মুসলিম এলাকাতে যদি বলা হয় কটা আইএস অফিসার আছে, খুঁজে পাওয়া যাবে না। কটা জজ আছে, খুঁজে পাওয়া যাবে না। কটা উকিল আছে, খুঁজে পাওয়া যাবে না। কটা মাস্টার আছে, খুঁজে পাওয়া যাবে না। বারেক মাদ্রাসা কোনো ছিল, আলেম মাওলানা একটু পাওয়া যায়, কিন্তু দুনিয়াবি শিক্ষায় জজ, উকিল, ডাক্তার, ডিএম, ব্যারিস্টার পাওয়া যাবে না। কিন্তু মুসলিম এলাকাতে আমাদের উচিত এগুলো তো নজর দেওয়া, কিন্তু দেবে না কেন? ওরা জানে এগুলো বন্ধ না হওয়াই ভালো। এগুলো নিয়ে তুই ব্যস্ত থাক, আর আমি পুরো দেশকে বিক্রি করে পালাবো। কথা বুঝলেন? এগুলো বন্ধ করে দেওয়া দরকার। এতে আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ, সংসার জীবনটাও শেষ হচ্ছে। সব সময় গেম নিয়ে ব্যস্ত, নিজের পরিবারের কাছেও সময় দেওয়ার সময় নেই। এই গেম এত মারাত্মক জিনিস। তো যাক, আমি ফিরে আসছি। এই মোবাইলে সার্চ করুন, গুগলকে জিজ্ঞেস করুন পৃথিবীর প্রথম মানুষ কে। গুগল বলবে আদম। পৃথিবীর প্রথম নারী কে? গুগলও বলবে হাওয়া। গুগল মুসলমানদের তৈরি নয়। ইসলামকে যারা মিটাবার জন্য বছরে কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকা খরচ করে, তাদের তৈরি করা হলো গুগল। ইসলামকে মিটাবার জন্য যারা বছরে কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকা, আপনি ভাবতে পারছেন না এই টাকাটা কত? এত টাকা খরচ করে ইসলামকে মিটাবার জন্য যারা, তাদের তৈরি হলো গুগল। সেই গুগল কি বলছে? আদম ও হাওয়া পৃথিবীর প্রথম মানুষ। এই দুজন থেকে পৃথিবীতে পুরো মানুষ জাতি তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোড়া জোড়া সন্তান হলো, একটা নারী একটা পুরুষ। জোড়া জোড়া সন্তান হতো মা হাওয়ার। আমাদের সবার আম্মা জানের জোড়া জোড়া সন্তান হতো। আর প্রথম পুরুষের সাথে দ্বিতীয় নারীর, আর দ্বিতীয় পুরুষের সাথে প্রথম নারীর বিবাহ হতো। তখন তো পৃথিবীতে কেউ নেই। শুনছেন? এটা 40 জোড়া হয়েছে। হওয়ার পরে বংশ বিস্তার হয়েছে। এই সিস্টেমটাকে মহান স্রষ্টা নিষেধ
করে দিল, দূর সম্পর্ক তৈরি হলো। সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, পাঞ্জাবি হোক, দলিত হোক, আদিবাসী হোক, মতুয়া হোক, ভারতীয় হোক, পাকিস্তানি হোক, বাংলাদেশি হোক, আমেরিকান হোক, জাপানিয়ান হোক, পৃথিবীতে যেই হোক, যত মানুষ আজকে আছে এসেছে, সবার প্রথম বাবার নাম আদম আর প্রথম মায়ের নাম হাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে হিন্দু ভাই বোন আমাদের সব ভাই বোন রে বাবা, আদিবাসী ভাই বোন আমাদের সব ভাই বোন। এই দিক দিয়ে কেন আমরা সবাই এক বাপের ছেলে মেয়ে, কথা বুঝছেন তো নাকি? এই দিক দিয়ে এবারে আমার ভাইয়েরা তাদের ধর্মের বিশ্বাস কি পছন্দ তার কাছে, আরেক ভাইয়ের বিশ্বাস পছন্দ তার কাছে, আরেক ভাইয়ের বিশ্বাস পছন্দ তার কাছে। আমরা আলহামদুলিল্লাহ ইসলামকে পছন্দ করি। কথা বুঝে আসছে? তা তোমারটা তুমিলে থাকো, তোমারটা তুমিলে থাকি, আমারটা আমিলে থাকি, কিন্তু আমরা দিনের শেষে বাপ আদম মা হওয়ারই তো ছেলে, আমরা তো ভাই বোন, মিলেমিশে থাকা দরকার আছে না নাই? কিন্তু মানবরূপী কিছু পশু আছে, তারা শুধু কুট করে কামড়ে দিয়ে পালিয়ে যায় আর আমরা মারপিট করি। এই যেমন একটা বললাম যে ইসলামে নাকি রেপ করাটা খারাপ কাজ নয়, এরকম কিছু পশু আছে এরা কামড়ায় শুধু। কেন এরা না কামড়ালে, সমাজে ফিতনা না হলে এদের ঠিক বাজার গরম হবে না। কথা বুঝতে পারছেন তো নাকি? এরকম কিছু রয়েছে। কিন্তু আমরা তারিখে পড়েছি, আমরা হাদিসে পড়েছি, আমরা কোরআনে পড়েছি, ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে। শোনেন এ যুবকেরা, আজ থেকে ১৫০০ বছর আগে পৃথিবীর মানুষেরা ইসলামকে ভুলে গিয়ে, এক আল্লাহকে ভুলে গিয়ে ৩৬০টা নকল খোদার উপাসনা শুরু করেছিল। তারা নিজেদের কন্যাগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত। তারা কন্যা সন্তান হলে অবজ্ঞা করত, অপমান করত। কন্যা সন্তান দিওয়াকে তারা মেরে ফেলতো। আল্লাহ পাক এই জমিনের উপরে নারীদের মর্যাদা দেওয়ার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা লিডার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠালে। আল্লাহ নবী দুনিয়া জমিনে আসলে, এসে মক্কার মানুষ দিগকে বুঝাতে লাগলে, মক্কা থেকে শুরু করলে, মক্কার মানুষকে বুঝাতে লাগলে, এ মক্কা মানুষেরা, তোমরা তোমাদের নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত কেন পুঁতে ফেলছো? এটা পুরো পৃথিবীতে ছিল। ওখান থেকে শুরু করলো রসুল। 23টা বছরের মধ্যে পুরো পৃথিবীর নারীদের হত্যা বন্ধ করেছিল আমার রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। জ্যান্ত পুঁতে দিত। একটা মেলা হতো মক্কায়, যে মেলাটার নাম হলো ওখাজের মেলা। মনে থাকবে তো কি মেলা? ওখাজের মেলা। ওই মেলাতে পুরো পৃথিবী থেকে লোক আসতো। যেমন আমরা বিভিন্ন মেলায় দেখেছি বিভিন্ন হাড়ি, কলসি, ঘটি, বাটি সব বিক্রি হয় না বাজারে? ওখানে নারী বাজারে নিলামে তোলা হতো, কোমরে বেড়ি দিয়ে হাত দিয়ে তোলা হতো। একটা একটা পাইকারি আসতো, ওই নারীদেরকে খরিদ করে নিয়ে যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রাজা, বিভিন্ন নেতাদের ভোগের পাত্রীর জন্য নিয়ে যেত। সেই নারীকে ভোগ করা হতো। সেই নারীর গর্ভে সন্তান যদি এসে যেত, সন্তান যদি পুত্র হতো, সন্তানটাকে নিয়ে নারীটাকে কতল করে দিত। এই ছিল পৃথিবীর চরিত্র। এই অসভ্যতা, বর্বরতা, জিহালাতপনা, নারী বিদ্বেষীদের হাত থেকে এই মায়ের জাতকে যারা রক্ষা করেছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রথম কন্যা সন্তান হবে, এর মানে মহান স্রষ্টা ওই কন্যা সন্তান ওই বাবাকে দিয়ে, মা বাপকে দিয়ে মহান স্রষ্টা জানিয়ে দিচ্ছে, ওই বাপকে আনন্দ খুশি জান্নাতের সংবাদ দেয়। আল্লাহু আকবার। তাহলে ইসলাম নারীকে কি সম্মান দিচ্ছে? যারা নারী হত্যা করত তারা কেউ আল্লাহ মাননেওয়ালা ছিল না, কিন্তু ইসলাম সেখানে কি বলছে?
যার জি কারো কন্যা সন্তান হয়, আমার ইমাম ভাইদের নামাজের টাইম খেয়াল রাখবেন, আপনাদের তো যেতে হবে মসজিদে। হ্যাঁ, আচ্ছা, না অনেক সময় ওয়াজ করছি হয়তো ভাববে চলে গেলে ভাইজান যদি মনে দুঃখ না, আপনাদের বিরাট বড় ডিউটি, আপনাদের বিরাট বড় ডিউটি। তবে একটা ঘোষণা আমি দেবো আজকের এই মাইক থেকে, আমার এতগুলো ইমাম ভাইকে যখন পেয়েছি এবং আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো পশ্চিম বাংলার বা আমার ভাষা যেখানে যাবে প্রতিটা ইমাম হযরতের উদ্দেশ্য করে ঘোষণা দেব যে ইমাম হলো ওই গ্রামের সবথেকে দামি ও সম্মানীয় ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তিনি আল্লাহর ঘরের খাদেম, আল্লাহর ঘরের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি। সে তার মতো ওই গ্রামের দামি ব্যক্তি কেউ নেই যাকে আমরা সবাই ইক্তেদা করে নামাজ পড়ি। আর এটাই ইসলাম যে আমি একজন পীরের ঘরের ছেলে হয়ে নবী বংশের আওলাদ হয়ে আপনার গ্রামে যদি কারো ঘরের ছেলে হাফেজ আলেম হয়ে ইমাম হয়, দেখা যাচ্ছে তার বাপ হয়তো লেবারি কাজ করে বা কৃষকের কাজ করে, কিন্তু তিনি যদি ইমাম হয় তার পিছনে ইক্তেদা করে আমাকেও নামাজ পড়তে হবে। এটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই ইমামের সম্মান আল্লাহ এত দিয়েছে, এখন একটা বড় আতঙ্কের বিষয় সমাজে চলছে। আতঙ্ক না হলেও কিন্তু তারপরও মানুষ আতঙ্কের দিকে চলে যাচ্ছে SIR নিয়ে, তাই তো নাকি? একটা আতঙ্কের দিকে চলে যাচ্ছে। অনেক জায়গায় অনেক ভাই টেনশনে নাকি আত্মহত্যা করেছে। তবে আমার কমকে বলবো, আত্মহত্যা এমন পাপ যে পাপের মাপ নাই। কেন? জিন্দেগি তোমাকে দিয়েছে আল্লাহ দুনিয়ায় হাজারো পরীক্ষার মোকাবেলা করে স্রষ্টাকে রাজি করার জন্য, এটাই পরীক্ষা। অতএব এখানে হেরে গেলে হবে না, আর আত্মহত্যা করলে হবে না। আর SIR নিয়ে বেশি ঘাবড়াবার ব্যাপার নাই। কেন? আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি, যাদেরকে টার্গেট করে রাজনীতি করতে চাইছে বিশেষ একটা রাজনীতির দল, বিশেষ একটা সম্প্রদায়কে, এদেশে তারা কেউ বহিরাগত নয়। এদেশের মুসলমান অন্য দেশ থেকে আসা নয়। এদেশের মুসলমান ব্রিটিশ তাড়িয়ে এখনো পর্যন্ত এদেশে ব্রিটিশদের দালালদের সঙ্গে লড়াই করে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। অতএব ঘাবড়াবার কিছু নাই, কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। তাই ইমাম হযরতরা হলেন গ্রামের একটা সম্মানীয় ব্যক্তি, বিশ্বাসের ব্যক্তি, তাই তো নাকি? তাই ইমাম ভাইদের বলবো, ওই আগামীকাল জুম্মা, এই জুম্মাবাদ, এটা হুকুম নয়, অনুরোধ, জুম্মাবাদ মসজিদের পাশে একটা চেয়ার টেবিল ফেলে উপযুক্ত শিক্ষিত ছেলে, হাতে লেখা ভালো, তাকে সাথে করে নিয়ে এই অসহায় নিজ নিজ মহল্লার মানুষগুলো এই যে একটা টেনশন চিন্তার মধ্যে আছে, এদের পাশে দাঁড়িয়ে ফিলাপটাকে, ফর্মটাকে সুন্দর করে ফিলাপ করিয়ে যে বিএলআরওর হাতে জমা দেবেন তার এক কপি ফটো তুলে এবং বিএলআরওর স্টাম্প ও সই মেরে এক কপি যার ফর্ম তার হাতে তুলে দিয়ে তাকে নিশ্চিন্তায় থাকার জন্য ইমাম ভাইদেরকে অনুরোধ করব, একটু আগিয়ে এসে আস্তত দেন, একটু আগিয়ে এসে তাদের পাশে দাঁড়িয়ে একটু সাহস দেন যে আপনারা ঘাবড়াবেন না, আমরা আছি আপনাদের সাথে। কি এটা দরকার আছে তো নাকি? আশা করছি আমার এই ভাইয়েরা সহ যেখানে যেখানে আমার আওয়াজ যাবে, আমার ইমাম ভাইয়েরা এই সময়ে একটু পাশে দাঁড়াবে। কেন? ইমামদের উপরে সাধারণ মুসলিম সমাজের একটা অনেক ভক্তি, বিশ্বাস, ভালোবাসা আছে, এবং ইমাম যখন কিছু বলবে বা একটা কিছু চাইবে, বিশ্বাস করে সবাইকে দিতে পারে, অন্যজনকে দিতে পারে না। কেন? এটা এমন একটা জায়গা
জায়গায় মানুষ দাঁড়িয়ে গেছে, মানুষ কাকে বিশ্বাস করবে এ পেরেশানির মধ্যে পড়ছে। আর আমি বলবো যার তার হাতে ফর্ম জমা দেবেন না। কথা যখন এসে গেছে একটু বলে দিচ্ছি, দুটো ফর্ম দেবে। কটা ফর্ম? দুটো। আর যদি নতুন কেউ ভোটার কার্ডে নাম তুলতে চান, হয়তো ভোটার কার্ডে নাম ছিল না, তার জন্য ওই ব্যক্তিকেই বলবেন 6 নম্বর বলে একটা ফর্ম দেবে, সেটাকে নিয়েও এই সময় দিয়ে দেন, তাহলে বাপ মার সাথে আপনার নামটাও এসআইআরও উঠে যাবে, ভোটার কার্ডও উঠে যাবে। কথা বুঝে আসছে? দুটো ফর্ম দেবে এসআইআর এর জন্য। দুটো ফর্মকে ফিল আপ করবেন, করে একটা ফর্ম যিনি আসছে তিনি নেবেন, সময় দেবে, একদিনে নয়, তার হাতে দেবেন, কিন্তু দিবার আগে তিনাকে বলবেন ভাই একটা স্ট্যাম্প মেরে সই করে আমায় দেন, তারপরে দ্বিতীয়টা আমি দিচ্ছি। এটাকে নিয়ে নেবেন, দ্বিতীয়টা দেবেন, তার নাম ফোন নাম্বার রাখবেন, তার একটা ফটো তুলে রাখবেন। কেন বিএলআরও যদি কাউকে ডুবায় ইচ্ছা করে, তাহলে কান টানলে মাথা আসে। আমি নওশাদকে বলেছি তোকে লড়তে হবে গরিব মানুষের জন্য। ওই গরিব ভাইয়ের পাশে দাঁড়িয়ে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, যেই হোক, তার হয়ে কেস মামলা করব। ওই বিএলআরওকে যখন টানবো, কান ধরলে মাথাও আসবে। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু রিসিপ্টটাকে যত্ন করে রাখতে হবে, আর রিসিপ্টে যেন স্ট্যাম্প আর যে তার সই থাকে। তো এই কাজগুলো ইমাম ভাইরা যদি একটু মানুষের পাশে দাঁড়িয়ে করে, জুম্মা বাদ একটা চেয়ার নিয়ে বসলো, আবার পরে জুম্মা একটা চেয়ার নিয়ে বসলো, কেন 1 মাস 10 দিন সময়, তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। 1 মাস 10 দিন সময়, ঘাবড়াবার কিছু নাই। এটা একটা অনুরোধ ইমাম ভাইদের উদ্দেশ্যে করলাম। যাক আসেন, আমি আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যদি কারো ঘরে কন্যা সন্তান হয়, ওই সন্তানকে যদি বাপ বুঝা না মনে করে, অবজ্ঞা না করে, মনে রেখে দিও প্রতিটা কন্যা হলো এক একটা কন্যা, এক একটা জান্নাত। এ যুবকেরা, সবার মনে আসা জান্নাতে যাব, সবার মনে আসা জান্নাতে যাব। আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামতের জায়গা জান্নাত। ওই জান্নাতকে ইসলাম নারীদের পায়ের তলায় করে দিয়েছে। মায়ের জাত হলো নারী, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। প্রতিটা সন্তানের জান্নাত হলো তার মায়ের পায়ের তলাতে। আল্লাহ, তাহলে নারীদের সম্মান ইসলাম কত দিয়েছে বুঝতে পারছেন? হ্যাঁ, আর বাপের, তাহলে মা 3 বার, তারপরে বাপ। নারীর জাত মা, সেই মায়ের ইসলামে গুরুত্ব কত। আর এক সাহাবী আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রাত, কোন ছেলে যদি মা বাপকে রাজি করে, ওই ছেলে যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ছেলে তার মা বাপকে বেজার করলো, সে ছেলে যাবে জাহান্নামে। হাত্তাকে মা যদি কোনো ছেলের ব্যবহারে একবার কষ্ট পেয়ে উফ আওয়াজ করে, সে ছেলে যাবে জাহান্নামে। তাই গর্বের সাথে বলি, ইসলামের এই শিক্ষায় মাকে কখনো বৃদ্ধাশ্রমে আমরা দিই না। কেন? তার পায়ের তলাতেই জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। ইসলাম নারীদেরকে এত সম্মান দিয়েছে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটা কথা সমাজে শোনা যায়, তাহলে অত বোরখা পড়তে হয় কেন, পর্দা করতে হয় কেন? আরে বোকা, বোরখা পর্দাই তো নারীর মূল্য দিয়েছে। যে জিনিসের যত দাম হয়, তার প্যাকিং তত ভিআইপি হয়। যে জিনিসের যত মূল্য হয়, তার সিকিউরিটি তত বেশি মূল্য হয়। যে যদি যত দামি হয়,
তাকে তত নিরাপদে রাখা হয়। রাস্তার পাথর হলো পুরুষরা, আর কন্যারা হলো হীরের টুকরো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হীরে থাকে ঘরে, লকারে, আলমারির মধ্যে নিরাপদের সাথে, আর রাস্তার পাথর পুরুষ যেখানে সেখানে পড়ে থাকে, সমস্যা নাই। বোঝেন না কেন? হ্যাঁ, কিছু শিয়াল মার্কা পুরুষ আছে। কি মার্কা? শিয়াল মার্কা পুরুষ আছে, যারা নারীবাদীর নামে নারীদের দেহ শোষণ করতে চায়, নারীবাদী নামে নারীদেরকে দোকানের পণ্য দ্রব্য বানাতে চায়। শুনছেন তো নাকি? না, নারীদের ঘরে তো অগ্রগতির দিকে নিয়ে যেতে হবে, তাই নাকি? তাহলে পাড়ার ওই এক চোখে কানা, একটা প্যারালাইসিস পা, দেখতে কুৎসি কালো, ওইটাকে কাজ দাও না একটা, ওটাকে দাও না একটা সেলসম্যানের দোকানে। না, ওটা হবে না। কেন হবে না? বলছে ওটা বসলে খদ্দের আসবে না। তাহলে নারী কি খদ্দের ধরা মেশিন? তাহলে আমার মায়ের জাতকে অপমান করছে কারা? শুনছেন তো নাকি? হ্যাঁ, বলিনি আলাদা বিষয়, বলতে পারিনি ভাববেন না, বলতে অনেক পারি, ঘাড়ে উঠে বলতে পারি। আল্লাহ শুকর করে বলছি, কেন আমরা ফেরাউনকে ভয় করা লোক নয়। নমরুদ পৃথিবীর রাজা ছিল, তাকে ভয় করিনি। হিটলারকে ভয় করিনি, চিঙ্গিস খানকে ভয় করিনি, হালাকু খানকে ভয় করিনি, বুশকে ভয় করিনি, আরেক পৃথিবীর কাউকে আমরা ভয় করিনি। আজকে কেউ যদি মনে করে যে আমাদের হাতে সবকিছু ভয় করে চলতে হবে, রাগ তোর কথা। আমরা কাউকে ভয় করি না, আমরা সর্বসময় ভয় করি আমার দ্বারা এমন কোনো কাজ না হয় আমার স্রষ্টা যেন নারাজ না হয়ে যায়, আমরা এই ভয় করি। তাই আমরা কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাই না। কেন ইসলাম বলেছে, কারো যদি দিল খুশি করতে না পারো, কারো দিলকে ভেঙো না। কাউকে যদি কিছু দিতে না পারো, কারো থেকে কিছু কেড়ে নিও না। কিন্তু দুঃখের বিষয়, আজ বারবার আঘাত করা হয় ইসলাম নিয়ে। আরে ইসলাম কাকে বলে? ইসলামের সব থেকে ভালো কাজ কি? নাম করা গুন্ডা পাওয়া যাবে। কি গো, কথা ভুল হয়ে গেল নাকি? এটা তো প্ল্যান করে তৈরি করছে ইসলাম বিদ্বেষীরা। কেন? দেখাবার সময় গুন্ডাটাকে দেখাবে। শুনছেন তো, আমি কত রকম কথা বলি, কোনোটাই দেখাই নেই। 5 বছরের মধ্যে মানুষ তো রক্ত কষ্টে তৈরি। একবার হয়তো একটা রাগের মাথায় কোনো কথা স্লিপ হয়ে বেরিয়ে গেছে, উচিত নয়, তারপরও স্বীকার করছি, ধরেন স্লিপ হয়ে বেরিয়ে গেছে, ওইটাকে মিডিয়া হাইলাইট করে দেখাবে। তার আগে আমি কত হাজারো মানুষ, মুসলিম অমুসলিমকে মেরিট স্কলারশিপ দিচ্ছি। গরিব মুসলিম বাচ্চা, অমুসলিম বাচ্চা পড়াশোনা করছে, তাদেরকে অর্থ দিচ্ছি, এটা দেখাবে না। স্বাধীনতার দিনে কি প্রোগ্রাম অনুষ্ঠান করছি, দেখাবে না। শুনছেন তো নাকি? তো মুসলিম গ্রামে লোক শিক্ষা পাক, এটা চাই না। এদেরকে তৈরি করো এমন ভাবে, যখন দেখাবার দরকার হবে, ফোকাস যখন পড়বে, যেন দেখে বদমাইশ, ডাকাত, চোর, বদমাইশ, গুন্ডা ভর্তি। এরকম ভাবে মানুষের কাছে মেসেজ নিয়ে যাও। এটা ইসলামকে যারা মিটাতে চাইছে, এটা তাদের একটা পরিকল্পনা। আর সেই পাতে আমরা মুসলমানও পা দিয়ে ফেলছি। আমরা ভাবছি না যে আমাদের ছেলেদেরকে জজ বানাতে হবে, উকিল বানাতে হবে, ডিন বানাতে হবে, আইএস আইপিএস বানাতে হবে। বানাতে গেলে যে কোনো প্রয়োজন, তার মধ্যে একটা হলো অর্থ, দ্বিতীয় হলো শিক্ষার পরেও ঠিক জায়গায় গিয়ে নাম কাটা পড়ে বাদ পড়ে যায়। কেন? ওই জায়গাতেও লোক আমাদের নাই, তাই তাহলে ওখানেও লোক পাঠাতে হবে। কথা বুঝছেন তো? অসুবিধা হচ্ছে নাকি? তাহলে এই যে জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে। আজ থেকে যদি 50 বছর আগে ভাবতাম, তাহলে আজকে অনেক বড় দূর চলে যেতাম। তাহলে এখন বসে না থেকে, এখন থেকে ভাবুন। গাছ আজ লাগান, 20 বছর পর ফল খাবেন।
একটা জমিন বালি কোনা পাথর উর্বর জমি যেখানে চাষযোগ্য নয়, এ বলে মুখ ফিরিয়ে নিলে হবে না। তুমি অতি হাল দিয়া শুরু করো, অতি কোদাল চালাও, অতি নাগল দাও। যদি ফাল ভেঙে যায় তাও ভালো, কোদাল ভেঙে যায় তাও ভালো, চেষ্টা চালিয়ে যাও। একবারে ফসল ভালো হবে না, দ্বিতীয়বারে ফসল ভালো হবে না। চাষ তুমি করে যাও, চালিয়ে যাও, চালিয়ে যাও। অবশ্যই দেখবে একদিন তোমার ছেলে বুঝা বুঝা ধানের গোলাতে ধান ভর্তি করছে। কি গো, ভুল বলছি নাকি? তাহলে আজকে চেষ্টা করো, এখন থেকে শুরু করো। কি করে তোমাদের এই নতুন প্রজন্মের বাচ্চাগুলো এরা মাথা তুলে সমাজে উচ্চ লেভেলে পৌঁছাবে, তার জন্য তোমাকে তো ভাবতে হবে। পাশাপাশি যে জায়গা দ্বারা সবকিছু কন্ট্রোল করা হয় সেই জায়গাতেও চেষ্টা করো। আজ নয় কাল, কাল নয় পরশু, তুমি অবশ্যই একদিন কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অনেক সময় বিরক্ত করতে হয়, অনেক সময় কি করতে হয়? বিরক্ত করতে হয়। তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তোমাকে গুরুত্ব দিচ্ছে না। গুরুত্ব যখন দিচ্ছে না বিরক্ত করতে হয়। সেই বিরক্ত যখন করবে বারবার, তখন সে দেখবে আরে একে একটু গুরুত্ব দে, না হয় আমার 500 জায়গা ঘেঁটে দিচ্ছে, তাতে একটু গুরুত্ব দে। যা গোটা 20-30 জায়গা গুরুত্ব দে, বাকি জায়গা কমসে কম ঠিক থাকবে। বুঝতে পারছেন তো নাকি? তখনই তোমায় গুরুত্ব দেবে। আর তুমি যদি মনে করো না শুধু ও ঠিক আছে বাপ, তো সব নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, একটা দিন আসছে তোমাকে মিটিয়ে দেওয়া হবে। এই যে আজকে প্রকাশ্য তোমার মেদিনীপুরে একজন ঘোষণা দিচ্ছে না, কিছুদিন আগে ছিল ইফতার মাহফিলে গিয়ে, মাহফিল নাই পার্টিতে গিয়ে বসতো, তরমুজ খেত। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, কিছুদিন আগে খুব সেকুলার ছিল, কি এখন হঠাৎ করে কমনাল ভূত চেপেছর ঘাড়ে। কি প্রচার করছে? শুধু মুসলমান বাদ চলে যাবে, শুধু মুসলমান বাদ চলে যাবে। আচ্ছা, কতটা সত্য কতটা মিথ্যা বলছে? ওই যে মিটিংটা হয়েছিল, এই মিটিং এ আমাদের কেউ ছিল? ছিল? তাহলে থাকলে তো বেরিয়ে এসে বলতে পারতো যে ও মিথ্যা বল, জামিয়েছিলাম, এমন ব্যাপার নেই। কথা বুঝছেন তো নাকি? আর বাকি যেগুলো ছিল সেগুলো ঠিকভাবে কথা বলছে, বাকিগুলো সেই মুসলমানকেই ঘুরিয়ে ঘুরিয়ে ভয় দেখাচ্ছে। কথা বুঝছেন তো? একজন মুসলমানের ভয় দেখিয়ে বাকি অন্যজনকে কোলে টানতে চাইছে, আর একজন মুসলমানকে ভয় দেখিয়ে বলছে তুই আমার কোলে আয়। এই তো চলছে। আসেন, আমি আমার দিনের দিকে ফিরে যাচ্ছি। তাহলে আজ আমার ইসলামকে বারবার টার্গেট করা হচ্ছে, অথচ নারীদের সম্মান। ইসলাম শরিয়াতে যে বিবাহ বন্ধন হয় নারী আর পুরুষের মধ্যে, এই বিবাহ বন্ধনে ইসলাম শরিয়াতের নিয়ম হলো পুরুষকে আগিয়ে গিয়ে নারীর বাড়িতে হাজির হয়ে নারীকে সম্মানের সাথে সম্মানিক নজরানা দিয়ে তাকে নিয়ে আসতে হবে, যেটাকে দেনমোহর বলা হয়। তাহলে পুরুষকে দিতে হয়। আমার দেশে তো সিস্টেম তেমন নাই। আরব দুনিয়ার সিস্টেম কেন জানেন? আরব দুনিয়াতে সব থেকে কম হলো 1 কোটি টাকা দেনমোহর দিতে হবে। সব থেকে কম কত? 1 কোটি টাকা। এখন আপনারা বলবেন ও হুজুর ওর কথা বলবেন না, তাহলে সারা জীবন আইবুড়ো থাকতে হবে, বিয়ে আর হবে না। 1 কোটি পাবো কোথায়? কথা বুঝে আসছে? 1 কোটি টাকা নারীকে নজরানা গিফট দিতে হবে, দিয়ে তাকে নেকা করে বিবাহ করে নিজের ঘরে নিয়ে আসতে হবে এবং নিজের ঘরকে সুন্দর করে সাজাতে হবে। এরা শুধুমাত্র রাজনীতি নুটি শাখার জন্য ভেদাভেদ লাগাবে বলে এইসব কথা বলে, যাতে লেগে যায় ঝগড়া। কথা বুঝলেন তো ভাইয়ের? আমার রসুল হাবিবে আমানিকে বলছে আকাশের চাঁদটা 2 টুকরো করে দেবো। হাবিবে আমানি তো অবাক,
আজকে যারা নবীর বিরুদ্ধে লাগছে ওদেরকে যদি বলা হয় একটা 100 ওয়াটের বাল্ব লাগানো হচ্ছে, একটুখানি দূর থেকে আঙুলের ইশারা করে বাল্বটাকে ফাটিয়ে দিত দেখি, বা ইশারা করে একটু সরিয়ে দিত দেখি, পারবে? হ্যাঁ জোরে বলেন। আর হযরতে আলী আমার রসুলের কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আমার রসুল হযরতে আলীর কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, হযরতে আলীর নামাজ পড়া হয়নি তখন, কেন উনি সফরে ছিলেন, নবী সাহাবাদের নামাজ পড়লিয়েছে, উনি এসেছেন দেরি করে, যেমন মসজিদে নামাজ হয়ে যাচ্ছে টাইম মতো, আমাদের পরে হবে, আমরা এখানে পড়বো, আর হঠাৎ করে এসে আল্লাহ রসুল ডেকেছেন আলী এদিকে আসো, গেছে কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছে, ওয়াক্ত চলে গেছে, সূর্য ডুবে গেছে, আল্লাহ নবী হযরতে আলীর চোখের পানি নবী পাকের চেহারায় পড়েছে। অনেক বড় কথা, আল্লাহ নবী সূর্যকে ইশারা করেছিল, সূর্য আবার উঠেছে, আসরের ওয়াক্ত পর্যন্ত হযরতে আলী আসরের নামাজ পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। পৃথিবীতে কোন মায়ের লাল আছে এত মেশিন টিশিন তৈরি করছে সূর্যে যাবে, চাঁদেই সঠিক যেতে পেয়েছে কি সন্দেহ আছে? কোথা থেকে ঘুরে এসে বলছে চাঁদে গেছি, শুনছেন তো নাকি? যদি চাঁদে গেছিস তাহলে এটা মানছিস না কেন যে চাঁদে লম্বা লম্বি জোর লাগানো আছে, লম্বা লম্বি জোর লাগানো আছে। নাসার বিজ্ঞানীরা বলেছে চাঁদে আড়াআড়ি পুরু কাটার চিহ্ন আছে, কখনো যেন চাঁদ দুটো করে ছিল পরে জোড়া হয়েছে, কখনো নয় রে বিজ্ঞানী শোন, আমেনা লাল কেটেছিল আবার জুড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে তো? হ্যাঁ, তোমার রাসূল যাই বললেন চাঁদ দুটুকরো করবো, উংলি ইশারা করলো, চাঁদ দুটুকরো হলো, এক ফালি আবু কুবাইস পাহাড়ের এইদিকে আর এক ফালি ওইদিকে। হাবিবি আমারির মুখের বলতো বন্ধ হাঁ করে রয়ে গেছে, বুঝতে পেরে গেছে আবু জেহেলই হলো শয়তান। আবু জেহেল বলছে দেখেছো কত বড় জাদুকর, চাঁদ দুটুকরো করে দিয়েছে দেখছো? হাবিবি আমানি তো জানে আবু জেহেল মূর্খ, চাঁদ ওপরে কখনো জাদু চলে না, ওই জন্য হাবিবি আমানি আবু জেহেলকে তাড়া মারছে, চুপ, বোঝে না সোজে না, যেখানে সেখানে কথা বলে। আবু জেহেল বলছে ভাই নিয়ে এলো না, আমি তোকে খাওয়ালাম আমি, তুই মুহাম্মাদের পক্ষে যাচ্ছিস তার মানে? হাবিবি আমানি দু কদম আগিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে গেছে, একদম চোখ ছলো ছলো, চোখ দিয়ে পানি বেরোচ্ছে, বুঝতে পেরে গেছে এই নবী, চোখ ছলো ছলো গিয়ে বলছে আমার দিলের মধ্যে একটা ব্যথা যন্ত্রণা বুঝা, একটা কষ্ট আছে, একটা কথা আছে, একটা পেরেশান আছে, তুমি কি বলতে পারবে? আমার রাসূলকে জিজ্ঞেস করছে। আয় বড় দুঃখের সাথে বলতে হয়, আজ আমাদের সমাজে কিছু উলামা ভাই আছে যারা বলে নবী নাকি অন্তরের খবর বলতে পারে না। বড় দুঃখ, একজন অমুসলিম তখন হাবিবি আমানি সে জানে নবী যদি হয় অন্তরের কথা বলতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের ডিউটি হলো অন্তরের কথা বলা, এই গায়েবের খবর দিবার জন্যই তো নবী আসে। কথা বুঝছেন না? বোঝেন? তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখতে হবে, কি? আল্লাহ অন্তরের খবর জানে, নবী জানে, দুটো এক নয়। এক হলে শিরক হয়ে যাবে, এক হলে কি হবে? শিরক হয়ে যাবে। আল্লাহ অন্তরের খবর জানে, আল্লাহকে কেউ জানায়নি, তিনি খোদ মালিক, খোদ জানে। আর নবী অন্তরের খবর জানে, নবীকে আল্লাহ জানান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে কিন্তু আল্লাহ জানায় না। কথা মাথায় ঢুকছে? তা হাবিবি আমানি দু কদম আগিয়ে এসে বলছে আমার অন্তরে একটা ব্যথা, বড় বুঝা আছে, একটা কথা আছে, কষ্টদায়ক, বলতে পারবে? আল্লাহ নবী মুচকি এসে বলছে হাবিবি আমানি তোমার একটা 8-9 বছরের বাচ্চা কন্যা আছে, জন্মগত প্যারালাইসিস, তোমার দিল তার জন্য বড় কষ্টে আছে, তোমার মন চাই মেয়েটা সুস্থ হোক, এটাই তোমার দিলের মধ্যে ব্যথা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবি আমানি চোখের পানি আর চোখে নাই, গড়াতে শুরু করেছে। আল্লাহ নবী নূর নবী থেকে মুখ ঘুরিয়ে নিয়ে ইসলাম তখনও কবুল করেনি, ইসলাম তখনও কবুল করেনি। এত সহজ ইসলাম আসে না রে বাপ। আজকে আমরা সহজে ইসলাম পেয়েছি, তাই ইসলামের গুরুত্ব আমাদের কাছে নাই। ঘোড়ার পিঠে উঠে চলে যাচ্ছে কোথায়? ইয়ামিনে।
চোখ দিয়ে পানি পড়ছে, আমিনে যাচ্ছে। ঘরের দরজায় আঘাত দিয়েছে, দরজা খুলেছে, হাবিবে আমানির চোখ বড় হয়ে গেছে। কি দেখছে? যে মেয়েটার পায়ে প্যারালাইসিস ছিল, জন্মগত দাঁড়াতে পারতো না, হাত অসুস্থ, সুস্থ ছিল না, সেই মেয়ে পায়ে দাঁড়িয়ে আছে, সুস্থ, হাতও সুস্থ। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করছে, মা কি করে হলো? বলছে একটা নুরানি ব্যক্তি এসেছিল, এসে আমায় বলল ওঠো, আর বলল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যেই পড়লাম, পড়ার পরে বলল মা বিসমিল্লাহ বলে ওঠো। আমি উঠলাম, চলতে শুরু করলাম। আমি অবাক হলাম, আমার যেন কখনো বিমারি নাই, আমি সুস্থ হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব ইয়ামানি বলছে, মা কে সেই ব্যক্তি বলতে পারবে? বলছে আমি নাম জানি না, তবে কিছু হুলিয়া আমার মনে আছে, ভোলার মতো নয়। মানুষ যে এত সুন্দর হয় কখনো কল্পনাই জানা যায় না। জোরে বলুন। পুরো ঘর আলো হয়ে গেছে। ভুরু দুটো জোড়া যখন ঠোঁট লেড়িয়ে কথা বলে, দুই ঠোঁটের বীজখান থেকে যখন সামান্য দাঁত দেখায়, মতির টুপা যেন ঝরে 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 পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চুলগুলো কাঁধ পর্যন্ত বাবড়ি। কথা বুঝে আসছে? এভাবে বিবরণ দিচ্ছে হাবিব ইয়ামানি। শুনতে শুনতে কেন? যাতে নারী প্রবেশ করে মনে করে যে আমাকে আনার আগে আমার জন্য কত ইস্তেকবাল করার জন্য সাজিয়েছে, এ আমাকে ভালোবাসবে, নিশ্চিন্তায় ভরসাটা করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই ধর্মের ওপরে কেমন মিথ্যাচার চলছে দেখছেন। তবে মনে রাখবেন, ব্যথা না উঠলে সন্তান হয় না। ব্যথা না উঠলে বলবেন তো সন্তান হয় না। ব্যথা হওয়াটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো লক্ষণ। মায়েদের ব্যথা হলে সন্তান হওয়ার লক্ষণ। অর্থাৎ কিছুক্ষণ পরে একটা খুশির খবর আসবে, নতুন অতিথি আসবে, তাই তো নাকি? ইসলামের পরে যখন ব্যথা ওঠে, এখানেও একটা খুশির খবর আছে। পৃথিবীর ইতিহাস বলছে যেখানে যেখানে ইসলামের উপরে ব্যথা উঠেছে, সেখানেও নতুন নতুন অতিথি ইসলামে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা নমুনা বলে দিয়ে যাচ্ছি। ইউরোপ দুনিয়া চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেব, বিশেষ করে আমেরিকা ইসলামী মুসলমানদের ভিসাকে পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। জর্জ ডব্লিউ বুশ বলেছিল মুসলমানকে আমেরিকাতে ভিসা দেব না। কিন্তু কি দেখা গেল, জর্জ ডব্লিউ বুশের কন্যা সেই ইমানের কালেমা পড়ে নিল, মুসলমান হয়ে গেল, এবং আল্লাহ পাক তাকে হাফেজে কোরআন বানিয়ে দিল। এ যুবকেরা, ইউরোপ দুনিয়া ইসলামের বিরুদ্ধে সব থেকে বেশি লেগেছিল। ইউরোপ দুনিয়া কত ফিল্ম বানিয়েছিল, ইনোসেন্স অফ মুসলিম বলে ফিল্ম তৈরি হয়েছে। কি না তারা করেছে। 9/11-তে তাদের মিডিয়ায় বলেছিল ইসলামিক সন্ত্রাস এই পৃথিবীর বুকে সব থেকে বড় একটা জঘন্য কথা, ইসলামিক সন্ত্রাস। আর ইসলাম শব্দের মানে হলো শান্তি, সন্ত্রাস মানে হলো সমাজ বিরোধী। শান্তি সমাজ বিরোধী, এটা কেমন করে হতে পারে? শান্তি এমন করে ভয়ঙ্কর আতঙ্ক, এটা কেমন করে হতে পারে? এ যুবকেরা, তরুণেরা, সেই ইউরোপ দুনিয়া আজকে বলতে লেগেছে আগামী 2040-45-এর মধ্যে পুরো ইউরোপ দুনিয়াতে সংখ্যাগুরু হবে ইসলাম। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। যত ব্যথা উঠবে বেশি নতুন অতিথি আসবে। ইউরোপ দুনিয়ায় ব্যথা ইসলামের উপরে এত উঠেছে, ইউরোপ দুনিয়ার যুবক যুবতীরা তারা ইসলামকে রিসার্চ করছে। তারা তাদের হাতের ফোনকে জিজ্ঞেস করছে ইসলাম কি, এবং সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উঠে আসছে। তারা জিজ্ঞেস করছে মুহাম্মদ কে। তাদের হাতের অ্যান্ড্রয়েড মোবাইল বলছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হলেন মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ।
তারা মুহাম্মদ রাসূলের লাইফটা কি ছিল রিসার্চ করছে, রিসার্চ করতে গিয়ে কোরআনের বাস্তব পাচ্ছে। আর কোরআন হলো কালামুল্লাহ, স্রষ্টার কথা। তারা তাদের ভুলকে বুঝতে পেরে দলে 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 ইসলামের ছায়া তলে ঢুকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যথা যত উঠবে নতুন অতিথি আসবে আমরা জানি, কিন্তু দুঃখ আপনাদের নিয়ে, দুঃখ আপনাদের নিয়ে। আপনারা ইসলামের ঘরের সন্তান, আপনাদের বাপ, আপনাদের দাদু, আপনাদের নানা, আপনাদের নানি যুগে যুগে ইসলামের উপরে ছিল, কিন্তু আজ আপনারা ইসলাম থেকে এত দূরে কেন? আজ আমাদের যুবক যুবতীরা 5 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিচ্ছে। এমনও ছেলে আছে সারা মাসে হয়তো একবারও নামাজ পড়েনি। এমনও ছেলে আছে 2 ঈদ ছাড়া নামাজ পড়ে না। এমনও মুসলিম ঘরের ছেলে আছে যারা 2 ঈদেও যায় না, অথচ সে বলে আমি মুসলমান। সে জানেই না সে ইসলাম থেকে বেরিয়ে চলে যাচ্ছে। হে যুবকরা, ভুল করছো, পরিবর্তন হও। হালকা বয়সে ভুল ভ্রান্তি হয়, কিন্তু আযানটা যখন দেবে মসজিদে একটু যাও। যদি মসজিদ দূরে হয়, নিজের বাড়িতে, কারখানাতে, যেখানে হোক সেজদাটা তোমার রবকে করো, প্রভুর কাছে মাথা নত করো। তুমি যদি তোমার এই কপাল পিরা হাততালি দিত, এই ছিল তাদের নোংরা চরিত্র। আল্লাহ নবী তাদেরকেও চিঠি করেছে রোমের সম্রাটকে, হে রোমের সম্রাট, এই অত্যাচার মানবতা বিরোধী কাজ বন্ধ করো। কিন্তু কেউ চিঠিকে ছিঁড়ে ফেলেনি। মানা না মানা পরের ব্যাপার, চিঠি কেউ ছিঁড়ে ফেলে দেয়নি। কিন্তু পারস্যের রাজা চিঠি ফেলে দিয়েছিল ছিঁড়ে, টুকরো টুকরো করে। আল্লাহর নবীকে বড় কষ্ট, সাহাবী বড় কষ্ট পেয়েছে। নবীকে এসে শোনাচ্ছে, হুজুর আমাদেরকে বড় ব্যথা লেগেছে, আমরা নাজ্জাসী বাদশার কাছে গেছি, কি বলে আফ্রিকাতে শুরু করে পৃথিবীর প্রতিটা জায়গাতে গেছি, কেউ চিঠি কিন্তু ছিঁড়ে ফেলে দেয়নি। কিন্তু আজ পারস্যের বাদশা আপনার চিঠি পড়ে কুচি কুচি করে ফেলে দিয়েছে। হুজুর, আল্লাহ নবী বললেন, শোনো, পারস্যের বাদশা আমার চিঠি ছিঁড়ে ফেলে দেয়নি। পারস্যের বাদশা সে তার রাজত্বকে টুকরো টুকরো করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সাহাবা হুজুররা শুনলেন, কিন্তু অপেক্ষায় রইলেন হুজুর কি বলতে চেয়েছে। সাহাবারা জানে হুজুর যখন বলেছে আল্লাহর হুকুমেই বলেছে, ঘটবেই। পারস্যের রাজা ছিল চরিত্রহীন, আর তার এক ছেলেও ছিল চরিত্রহীন। কথা বুঝে আসছে? বিচখানে শুধু একটু বলেলি, যারা আজকে ইসলামের উপরে আঘাত দিচ্ছে সেই দলেরই অনেক নেতাদের নামে এই চরিত্র হরণের কেস হয়ে আছে। তারা ইসলামের বিরুদ্ধে খোঁটা দিচ্ছে। আবার কথা বুঝছেন না? বোঝেন না? তো যাই হোক, তো এই সময়ে পারস্যর রাজা ছেলেও ছিল, সেও চরিত্রহীন। এমনও দিন গেছে, এমনও দিন গেছে, খারাপ লিলে কিছু করার নেই, ইতিহাসটা জানতে হবে। বাপ কোন নারীর সতীতা নষ্ট করেছে রাত্রিরে, ওই রাজদরবার থেকে নারী যখন বেরোচ্ছে, ছেলে দেখতে পেয়ে তাকে আবার নিয়ে চলে গেছে জোর করে তার রুমে। কিছু মাথায় ঢুকছে তো নাকি? এরকম তারা বাপ বেটা জুলুম করত, এই অসভ্য তাদের মধ্যে ছিল। কিন্তু একদিন কি করলো, ছেলে মনে মনে ঠিক করছে, দেখুন পাপাচার এমন একটা জিনিস না, আপনি যদি কাউকে কোনোদিন 1000 টাকা দেন কোনো কাজ করার জন্য, যে 1000 টাকা দিলাম ঘুষ, ওর জীবকে আপনি বড় করে দিলেন, ও 2000-এর আশা করবে, একদিন 4000-এর আশা করবে। শুনছেন তো নাকি? অতএব আপনি যতই দেন না কেন, ওর মনে হবে একদিন সব। আমরা যেমন আজকে দেখতে পাচ্ছি, কে আমরা দেখতে পাচ্ছি অনেক লোককে, অনেক লোক হাত ধরে নেতা বানায়,
হাত ধরে নেতা তৈরি করে, যায় তোকে আমি নেতা বানাচ্ছি। কিন্তু সে একটু বড় হয়ে কি চায়, যে বানিয়েছে তাকে ঝেড়ে দিয়ে তার জায়গাটাও দখল করব। কি চাই না, চাই না কেন? শয়তানি লাইনটাই এরকম, বদমাইশি লাইনের সিস্টেমটাই এরকম। তা পারস্যর বাদশাহ ছেলে চাইছে বাপকে ঝেড়ে দিতে হবে, দিয়ে আমাকে পুরো দখল করতে হবে। আমার ভয় হচ্ছে আমার রাজ্যও কেউ না কাউকে ঝেড়ে দেয়, যে দখল করলে। এরকম একটা ব্যাপার চলছে। তো যাই, কত ডিপে যাচ্ছি না। তা আমি যেটা বলতে চাইছি, এদিকে বাপ আবার ভাবছে যে আমার ছেলে তো দেখছি খুব আমার কাজের রাস্তার বাধা হচ্ছে। তো ছেলে একটা হাকিমকে ডেকেছে, ডেকে বলেছে একটা শিশিতে এমন কঠিন বিষ দেবে যে বিষটা চাকতে শুধু দেরি, মরতে যেন দেরি না হয়, কিন্তু গায়ের লেভেলটা দেবে তাকতের দাওয়াই। বাকিটা বুঝতে পারছেন তো নাকি? এটা বাপ প্ল্যান করেছে। তা হাকিম কথা মতো কাজ করেছে, রাজ দরবারের হাকিম এত মারাত্মক মারাত্মক বিষ দিয়ে একটা বোতল ঠিক করেছে, তার গায়ে লেভেলে দিয়েছে তাকতের দাওয়াই। বাপ নিয়ে ঘরে ঢুকছে, আর ছেলের এইদিকে সহ্য হয় না, আর রাখা যাবে না, বুড়োকে ঝেড়ে দেবো। ছেলে তো জন তরোয়াল নিয়ে এসেছে, বাপকে মেরেছে এক কোপ। হুজুরের চিঠি ছেড়েছিল, মনে আছে তো নাকি? মেরেছে এক কোপ, বাপ ওখানেই শেষ। হাতটা খুলে গেছে, হাতটা খুলে গেছে, দেখছে শিশি, গায়ে লেখা আছে তাকতের দাওয়াই। ছেলে বলছে ওই জন্য বলি বুড়োর এই সমস্যা কেন। খুলেছে আর খেয়েছে, কি হবে? ছেলে শেষ। একটা রাজত্বের বাপও শেষ, ছেলেও শেষ। রাজত্বের মধ্যে বিরোধীকারী লোক থাকে না, থাকে না? সেনাপতির একটা গ্রুপ আছে, তোমার স্রষ্টার সামনে নত করতে পারো, পৃথিবীর কারো কাছে তোমার স্রষ্টা তোমার মাথাকে নত হতে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাথার জিম্মা তিনি নেবে, যে এটা আমার কাছে নত হয়, এ সবার কাছে উঁচু হয়ে থাকবে, নত হবে না। আমার ইমাম হোসেন পাককে দেখো না, কারবালার মাঠে ঘোড়ার পিঠে চারিদিক থেকে 25,000-এর উপরে জালিম এজিদ বাহিনী হামলা করেছে। এই অবস্থাতে তিনি লড়াই করতে করতে একটা পর্যায়ে অস্ত্রকে থামিয়ে দিয়ে ঘোড়ার পিঠ থেকে নামছে। সীমার ওদিকে অবাক, কি ব্যাপার, কেন হোসেন নামাজ বন্ধ করে, কি বলে তরোয়াল থামিয়ে দিল, ঘোড়ার পিঠ থেকে নামছে গেল, কে থামালো? ইমামে হোসেন পাক নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নামাজ ইমামে হোসেন পাককে কারবালা তো থামিয়েছে। অথচ ওই জায়গায় ইসলাম ইজাজত দিয়েছে এরকম ক্ষেত্রে, জান বাঁচাবার ক্ষেত্রে যে নামাজ কাজা হয়ে যায়, ইসলাম তাকে ছাড় ছুট দিয়েছে। কিন্তু হোসেন পাক বলছে না, আমার নানার উম্মতরা আমাকে বাহানা বানাবে, আমার নানার উম্মতরা আমাকে বাহানা বানাবে যে হোসেন তো কারবালায় বিপদের সময় নামাজ ছেড়েছে, আরে আমার সংসারে বিপদে আছি, মায়েরা বলবে বাচ্চালে বিপদে আছি, কে বলবে ব্যবসালে বিপদে আছি। এজন্য আমার ইমাম পাক বলেছে না, হোসেন যে জান্নাতের যুবকদের সর্দার, আগে থেকে সার্টিফিকেট পেয়ে গেছে, সে যদি কারবালায় নামাজ না ছাড়ে, নানার উম্মত আমাকে মডেল বানিয়ে আশা করছি এরা ইচ্ছা করে নামাজ ছাড়বে না। ফজর যদি ঘুম নাও ভাঙে, জোহর যদি কাজের মধ্যেও কেটে যায়, আসর যদি ফিরতে দেরিও হয়ে যায়, মাগরিব ইশাটা যুবকরা কি করো বলো? আমার যুবক ভাইয়েরা, মাগরিব ইশা কি করো? মাগরিব বেলায় যাও, ইশাতে যাও, বাকি যে কাজা হয়েছে 3 ওয়াক্ত কাজা পড়ো, পড়ে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আর এই পড়তে 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 এমন প্রেম হয়ে যাবে নামাজের সাথে, একদিন দেখবে তুমি 5 ওয়াক্তই নামাজি হয়ে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভাই আমার, ইচ্ছা করে নামাজ কাজা করো না, ইচ্ছা করে ছেড়ো না, আল্লাহকে ভয় করো। আজ আমরা সবার কাছে মাথা নত হয়ে যাচ্ছে, এই কারণেই আমরা আল্লাহর কাছে মাথা নত করিনি। তাই
বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, ইসলাম অনেক কষ্ট করে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। এ নওজওয়ানেরা, আমাদের অনেকে ধারণা রয়েছে ১৫০০ বছর বয়স ইসলামের। না না না, ইসলামের বয়স ১৫০০ বছর না। ১৫০০ বছর আগে ইসলামের শেষ নবী, শেষ মেসেঞ্জার হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছিলেন। ইসলাম তো ইনসাফের না, ইসলাম তো মানবতার না, ইসলাম তো ইনসানিয়াতের না, দুনিয়া আখিরাতের কল্যাণের রাস্তা দেখাবার না বলো ইসলাম। অর্থাৎ বাপ আদম ছিলেন ইসলামের উপরে, মা হাওয়াও ছিলেন ইসলামের উপরে। কারণ ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কে সিওয়া दूसरा कोई माबूद है नहीं। তাই বাপ আদম লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছে, মা হাওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছে। এইভাবে আদম আলাইহিস সালামের সন্তান দিগকে, এই মানুষ জাতি দিগকে সঠিক রাস্তায় চলার জন্য মহান স্রষ্টা যুগে যুগে ইসলামের উপরে নবী রাসূল পথ প্রদর্শক মেসেঞ্জার পাঠিয়েছে। ১ লক্ষ মতান্ত ২ লক্ষ ২৪,০০০ নবী রাসূল পয়গম্বর এসেছে। আজ থেকে ১৫০০ বছর আগে যেখানে পৃথিবীর জমিনে অশিক্ষিত বর্বরতা জিহালাতপনা ভরে গিয়েছিল, ছেলে মাকে খুন করত, বাপেরা যেটিগুলোকে জ্যান্ত পুঁতে দিত, এমনকি রোম ছিল পৃথিবীর দাদা, সেই রোমে তো এরকম জুলুম অত্যাচার হতো। এদের হাত থেকে মানুষ জাতিকে বাঁচাবার জন্য, অন্যায় হাত থেকে বাঁচাবার জন্য ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে মহান আল্লাহ পাক পাঠিয়েছিলেন। তিনি এসে ইসলামকে কমপ্লিট করেছে। আর কোন নবী রাসূল আসবে না, আর কোন নবী রাসূল আসবে না। এই ইসলামের মেসেজ সবে কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসরা প্রচার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই জায়গাটা তো আপনাদের বুঝতে হবে। তো মনে রাখবেন, অনেক কষ্টের পর এই জমিনে অন্যায় হতো, অত্যাচার হতো, জুলুম হতো। পারস্য বলে একটা দেশ, তৎকালীন সময় পৃথিবীতে ৩টে সুপার পাওয়ার ছিল, তার মধ্যে রোম ছিল, পারস্য ছিল। এই পারস্যের রাজা এমন চরিত্রহীন ছিল, সে তার রাজত্বের যত বাড়িতে সুন্দরী নারী আছে সব নারী সতীতাকে নষ্ট করে করে বেড়াতো। এই পারস্য রাজাকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি করেছিল, এ পারস্যের রাজা, তুমি জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, নারীদের ইজ্জতকে রক্ষা করো, নারীদের ইজ্জতকে লুটা বন্ধ করো। এই চিঠিটা পেয়ে পারস্যের রাজা নবী চিঠিকে ছিঁড়ে ফেলে দিয়েছিল। শোনেন ইতিহাস, চিঠিটাকে কুচি কুচি করে ফেলে দেয়। যে সাহাবা হুজুর রাসূলুল্লাহ চিঠি নিয়ে গিয়েছিলেন, ওই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মনে বড় দুঃখ পেলেন, আল্লাহর নবীকে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পারস্যের রাজা আপনার চিঠিকে কুচি কুচি করে ফেলে দিয়েছে। আপনি রোমের বাদশাকে চিঠি পাঠিয়েছেন। রোমের বাদশা কি করত? রোমে বড় বড় স্টেডিয়াম করা আছে, ওই স্টেডিয়ামের মধ্যে গরিবের ঘরে ছেলেদের ঘরে ছেড়ে দিত, আর বাঘকে ছেড়ে দিত। বাঘের সঙ্গে কুস্তি লড়াই করতে হবে, গরিবের ছেলেরা পারতো না। এটা ছিল রোমের মজা করা, তাদের খেলা, আনন্দ করত। বাঘের থাবাতে গরিবের ছেলেরা মারা যেত, আর গ্যালারিতে বসে বসে ভিআই মন্ত্রী সবার একটা গ্রুপ আছে। যেমন আমাদের সমাজে এখন 1000 গ্রুপ, এক দলের মধ্যেই অনেক গ্রুপ আছে না নাই? সব সুযোগে বসে আছে, মাথা শেষ হয়ে গেলে সব টুকরো টুকরো হবে। তো এখানে রাজাও শেষ, ছেলেও শেষ, রাজত্ব ধরবে কে? ধরার নেই। এই জায়গা দখল করে নিয়েছে, ওই জায়গা দখল করে নিয়েছে, এই জায়গা দখল করে নিয়েছে। এক কথায় পারস্য টুকরো টুকরো হয়ে ছোট 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 দেশ হয়ে গেল। আল্লাহর নবী বলে, আমার চিঠি ছেড়ে নে, ওর রাজত্বকে টুকরো টুকরো করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার বোঝাবার উদ্দেশ্য এটাই, এই পৃথিবীর বুকে অন্যায় অত্যাচারের স্টিমুলার চলছিল, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অন্যায় অত্যাচার জুলুমকে মিটিয়ে মাত্র 23 বছরে মক্কা থেকে শুরু করেছে, মদিনা থেকে শুরু করেছে, এদিকে চীন, এদিকে সাউথ আফ্রিকা, এদিকে হিন্দুস্তান, তাম পৃথিবীতে দয়ার নবী সাম্যের বাণী পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তান থেকে কে গিয়েছিল জানবেন না? কি গো, হিন্দুস্তান থেকে কে গিয়েছিল জানবেন না? আরে খাজা গরিব নওয়াজ তো এসেছিল, গিয়েছিল কে জানবেন না? আজকে আই লাভ মোহাম্মদ রসুল লিখলে উত্তরপ্রদেশের সরকারের মাথায় ব্যথা হচ্ছে। তোর তো এমনি টাক পড়ে গেছে, মাথায় ব্যথা হচ্ছে। কেন ব্যথা হবে? কে কাকে ভালোবাসবে আর বিষয় আছে না? নয়, দেশের সংবিধানের 25 নম্বর ধারা স্বাধীনতা দিচ্ছে, সে তার ধর্মকে স্বাধীনভাবে মানবে, তাকে বাধা দিবার অধিকার দেশের নয়। কেউ আই লাভ মোহাম্মদ রসুল লিখেছে, তাকে কেস করছে। তার মানে কি, আমার নবীর নামেতেও এরা আতঙ্কে আছে, আমার নবীর নামেতেও এরা আতঙ্কে আছে যে মোহাম্মদ রসুলের দিকে না চলে যায়, চলে গেলে আমাদের ভণ্ডমি বন্ধ হয়ে যাবে। এ কথা শুনছেন তো নাকি? শোনো, আমার নবীর নাম মিটাতে চেয়েছিল অনেকে যুগে যুগে, যারা চেয়েছে তারা মিটে গেছে। আমার রসুল আজও পুরো কায়নাতের বাদশা হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূহ নবীকে মিটাতে চেয়েছিল আবু জেহেল, নবী পাককে কুয়া করেছিল ফেলার জন্য, কিন্তু আবু জেহেল কুয়ায় পড়ে গিয়েছিল। একদিন নবী পাককে এমন করে জাদুকর নিয়ে এসে নবী পাককে হারাবার জন্য প্ল্যান করেছিল। পৃথিবীর বিখ্যাত জাদুকর হাবিব আমানিকে নিয়ে এসেছিল। এই হাবিব আমানি আমার রাসূলুল্লাহকে বললেন, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি নবী হন, মুজিজা কিছু দেখার, একটা গায়ের ইসলাম বিশ্বাস করছে নবীজি হবে, তার মুজিজা থাকবে। আমার রাসূলুল্লাহ বললেন, কি মুজিজা দেখতে চাও? হাবিবি আমানি বলল, আকাশে মুজিজা দেখাতে হবে, জমিনে নয়। কেন? জাদুকররা জানে জমিনে জাদু চলে, আকাশে চলে না। শুনছেন? জমিনে জাদু চলে। আজকে যেমন জাদুকর আছে না, বড় বড় সব জাদুকর আছে, লোকের চোখকে ধোকা দেয়। এই জমিনে জাদু চলে, আকাশে চলে না। তাই হাবিবি আমানি বলছে, আকাশে জাদু দেখাও, আকাশে কিছু মুজিজা দেখাও। জাদু আলাদা জিনিস, মুজিজা আলাদা জিনিস। জাদু চোখকে ধোকা দেওয়া হয়, মুজিজা সেটা পরিবর্তন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়েছে আব্বা? বসো না বাবা, এই জলসার জন্য মনে রাখো। শুনছেন তো নাকি? মুসা আলাইহিস সালামের দরবারে জাদুকররা দড়ি ছেড়েছিল, সব সাপ হয়েছিল। আর মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়েছিল, সাপ হয়েছিল। 70,000 জাদুকর ফেরাউন রাজার এক চান্সে সব মুসা নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? তোরাও তো দড়ি ছেড়েছিস, সাপ হয়েছে। মুসা লাঠি ছেড়েছে, সাপ হয়েছে না। জাদুকররা বলেছিল, আমরা দড়ি ছেড়েছি, সাপ হয়েছে। মানুষের চোখে দেখছে সাপ, দড়ি দড়ি আছে, কিন্তু মুসা লাঠি আর লাঠি নয়, সত্যিকারের সাপ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মুজিজা, ওটা হলো জাদু। শুনছেন? হ্যাঁ, আমার রাসূল পাককে বলছেন, আকাশে দেখাও। আল্লাহ নবী আসমানের দিকে মুখ তুললেন, তুলে দেখছে আকাশে পুরো পূর্ণিমার চাঁদ উঠেছে। শোনেন, দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যে যেখানে আছেন, শোনেন আমার মোহাম্মদ রসুলকে, শোনেন।
কার নাম লিখাতে অ্যালার্জি হচ্ছে তোমাদের? হ্যাঁ, আমার নবী তো কুল কায়নাতের নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। তার নামকে মিটাতে কেউ পারেনি আর পারবে? জোরে বলুন। ঘোড়ায় উঠছে কেন? বুঝতে পেরেছে এটা অন্য কেউ নয়, ওই আবু কুবাইস পাহাড়ের ধারে যাকে আমি দেখেছি হুবহু মিলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে যখন ঘোড়ার পিঠে উঠেছে, কন্যা বলছে বাবা আপনার জন্য একটা মেসেজ আছে। কি? তিনি বলেছেন মারে তোর বাপ হাবিব ইয়ামানি খুব শিগগিরই এই কলেমাটা পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব ইয়ামানি এর বাচ্চার মতো ডুগরে ডুগরে কাঁদছে। বাচ্চারা যেমন কাঁদে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ঘোড়ার পিঠে উঠে মক্কায় এসে নূর নবীর কদমে পড়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই যে চাঁদ দুটুকরো হচ্ছিল ভারতবর্ষের বুক থেকে, কেরলের রাজা চিরামান বসেছিল খোলা আকাশের নিচে, চাঁদ দুটুকরো হচ্ছে দেখে ঘাবড়ে গেছে। কি ব্যাপার, চাঁদ দুটুকরো হচ্ছে কেন? কেরলের রাজা এই তারিখটাকে নোট করে রাখে। কিছুদিন পর মক্কা থেকে পাড়ি দিয়ে জেদ্দা ঘাট পার করে কেরলে যখন জাহাজে করে ব্যবসায়ী হিসাবে হযরতে আব্দুল্লাহ মালিক হুজুর আসে, তখন তিনাকে জিজ্ঞেস করে যে হযরতে মালিক তোমরা তো আসমানের কিতাবের খবর রাখো, এই তারিখে চাঁদ দুটুকরো হচ্ছিল দেখেছিলাম, কারণটা বলতে পারবে? হযরতে মালিক হুজুর বলেন এটা আমাদের নবী কামলিওয়ালাকে এক জাদুকর পরীক্ষা করেছিল, তাই তিনি চাঁদ টুকরো করে দেখিয়েছিলেন। এটা আমার নবীর মুজিজা। এই কথা শুনে কেরলের রাজা চিরামান সে বলেছিল তেনাকে কোথায় পাওয়া যাবে? বলল মক্কাতে। জাহাজ পাড়ি দিয়ে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আর সেই কেরলেতে 1450 বছরের মসজিদে চিরামান আজও দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদগুলো ভাঙতে চাইছে ওয়াকফ আইন করে। কেন? এগুলো একটা ইসলামের প্রাচীন পরিচয় দিচ্ছে। কথা কিছু মাথায় ঢুকছে? নামাজের জন্য আর কথা বলতে পারছি না। সালাম দেবো, দোয়া করব। ইয়া নবী সালাম। আমার বাপ জানেরা, আর একটা ঘোষণা দিচ্ছি, 21শে অঘ্রাণ। কবে? তুমি তো গেলে বসতে পারতে, ঘুমোচ্ছিল তো বাচ্চাটা। হ্যাঁ, অসুবিধে ছিল না। ইসলাম বাড়াবাড়িকে পছন্দ করে না, আর কমানোকেও পছন্দ করে না। নাচারের ক্ষেত্রে অনেক ছাড় থাকে। একটা বাচ্চা ঘুমোচ্ছে, কি দরকার ছিল তোলা? এটা হচ্ছে আমাদের প্রেম আদব। আমরা নবীকে প্রেম আদবে দাঁড়িয়ে সালাম দিই। কেউ যদি বসে সালাম দেয় তার বিরুদ্ধে আমরা নয়। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? তার বিরুদ্ধে আমরা কোনো ফতোয়া দিই না। কিন্তু আমরা দাঁড়ালে কেউ যদি আমাদেরকে বেদাতি বলে, গালিগালাজ করে, তাহলে বলেন আমাদের তখন তো রাগ হবে নাকি? তখন আমরা ফতোয়া দিই। তখন আমরা ফতোয়া দিই। কি ফতোয়া দিই? বলি ও রসুলের দুশ্মন, বিয়াদব, মুনাফিক। কেন বলি? আরে কোরআনে যেখানে আছে ওয়াসাল্লিমু তাসলিমা। তাসলিমা মানে কি? যখন সালাম দেবে সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দিবার মতো করে দাও। কেন আল্লাহ দরুদ তো পড়তে বললেন শুধু, আর সালামের বেলায় এত বলছেন কেন? আল্লাহ বলছেন সালাম যখন দেবে আমার হাবিব তখন জবাব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জবাবটা আমরা আদবের সাথে লি। কথা মাথায় ঢুকছে? হাদিস পাকের মধ্যে আছে বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও কিন্তু এটা প্রেমের ব্যাপার, তো প্রেমের জোর করি না। কেউ যদি বসে দেয় তাকে আমি জোর করে কেন বলবো প্রেম কর? কথা ঠিক না বেঠিক? সেটা তার রুচি। কিন্তু আমরা যখন হুজুরকে আদবের সঙ্গে ভালোবেসে দিই, কেউ আমাদেরকে ডিস্টার্ব করুক, এটাও তো আবার খারাপ জিনিস না। বিশেষ করে এখন আমাদেরকে ভাবতে হবে, ঐক্য হতে হবে, একতা হতে হবে। কেন আজকে কি চলছে চারিদিকে সবই তো দেখছো। এই ওয়াকফ নিয়ে যা ষড়যন্ত্র হচ্ছে, আমরা তখন ওয়াকফকে ভুলেই গেছি এসআইআরের ভয়ে।
তেসায়াত তো এটাই, ওয়াকাফকে ভোলাও, ওবিসিকে ভোলাও, চাকরি ভোলাও, 2 কোটি চাকরি দেবে বলেছিলাম ভোলাও, ট্রেন বিক্রি করে দিয়েছি, রেল বিক্রি করে দিয়েছি, এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছি, নোটবন্দি করে দিয়েছি, কিচ্ছু দেশের উপকার করতে পারিনি, সব বেকারত্ব বেড়ে গেছে, এখনো সব ভুলিয়ে দাও, কাগজের পিছনে ছুটুক যে